বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার থাকে হোয়াইট এবং বাই ডিফল্ট কালার থাকে ব্ল্যাক। সো গাইস, এর আগের ভিডিও আমরা আলোচনা করেছিলাম মার্জিন প্যাডিং, এবং এই ভিডিও আমরা আলোচনা করব ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার। ব্যাকগ্রাউন্ড কালার এবং কালারের মধ্যে কি ফারাক আছে এবং আমাদের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কটি পদ্ধতি আছে এবং আরও কিছু জানবো ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার নিয়ে। ফার্স্টেই আমরা সরাসরি আমাদের ফাইলটা ক্রিয়েট করে নেব। আমাদের CSS ক্লাস আজ 4। ক্লাস 4 জাস্ট ফাইলটা ক্রিয়েট করে নিলাম। আপনারা সেম ক্রিয়েট করে নেবেন এবং এখানে ক্লিক করে জাস্ট লিখবেন CMD জাস্ট CMD লিখে এন্টারে ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। তারপর আমার এখানে লিখবো CMD, ওপেন হয়ে যাবে। এখানে লিখবো কোড স্পেস ডট লিখে এন্টারে ক্লিক করব। আমাদের সামনে কি ওপেন হবে? VS কোড, ভিজুয়াল স্টুডিও কোড। VS কোড আমাদের সামনে ওপেন হয়ে গেল এবং এইখানে আমরা দুটো ফাইল ক্রিয়েট করব। যে প্রথম ফাইল হবে সেটি index.html। যারা HTML টিউটোরিয়াল দেখে আসেননি অবশ্যই দেখে নেন, 8টি ভিডিও আছে। 8টি ভিডিওর মাধ্যমে আপনি HTML সম্পূর্ণ যতখানি দরকার আপনার HTML আপনি ততখানিকে শিখে যাবেন। আর এরপর লিখবো CSS ফাইলের নাম দিয়ে দেবো style.css, মানে হোম যেগুলো হবে, যেগুলো মেন হবে সেইগুলো নাম দিতে হবে আমাদের style.css এবং index.css। আমি এর আগে ভিডিও বলেছিলাম। এবং আমরা এইখানে কি করব, স্ট্রাকচার আনার জন্য শিফট জাস্ট 1 ক্লিক করব, এন্টারে ক্লিক করব। আমাদের সামনে HTML বয়লার প্লেট চলে আসবে এবং আমরা জাস্ট টাইটেল লিখব ব্যাকগ্রাউন্ড অ্যান্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার হবে, এখানে লিখে দিই ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড কালার, ঠিক আছে। এবং আমাদের কি করব, এই যে CSS যে ফাইলটি আছে স্টাইল ফাইলটা, আমরা এখানে CSS লিঙ্ক করব। উপরে লিঙ্ক করার জন্য জাস্ট আমার লিঙ্ক ক্লিক করব, লিঙ্ক লিখবো, লেখার পর আমাদের সামনে চলে আসছে লিঙ্ক CSS, লিঙ্ক কোলন CSS। এইখানে ক্লিক করব, অটোমেটিক আমাদের style.css নাম থাকলে অটোমেটিক এখানে চলে আসবে, ঠিক আছে। জাস্ট Ctrl+S সেভ করে নেব এবং এইখানে আমরা দেখব ব্যাকগ্রাউন্ড কালার কাকে বলে এবং কালার কাকে বলে। ফার্স্ট অল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার কি? ব্যাকগ্রাউন্ড কালার বলে যেটি আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকে। আর কালার কাকে বলে? কালার বলতে যেটি আমরা টেক্সে আমাদের কালার থাকে। তো আমি একটা ডিভ নিয়ে নিই। ডিভের আমি বলেছিলাম HTML ডিভ কী হয়, ডিভ নিলাম। এবার ডিভের মধ্যে আমরা কী করলাম, H1 ট্যাগ নিলাম। এইখানে আমার লরেম আমার 10 নিয়ে নিলাম, 10, ঠিক আছে। এবং আমরা এইখানে যাব, জাস্ট লিখব ডিভ লিখব। এখানে লিখব ব্যাকগ্রাউন্ড কালার রেড। এবং আমরা কী করব, এই সার্ভারটা ওপেন করব। মানে ব্রাউজার ওপেন করার জন্য জাস্ট আমরা লাইভ সার্ভার ডান দিকে ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করব। না যদি এক্সটেনশন থাকে এক্সটেনশনটাকে আপনি ডাউনলোড করে নেবেন। আমাদের ব্রাউজার ওপেন হয়ে গেছে, এটি আমাদের ব্রাউজার ওপেন হবে। দেখে নিই, এই আমাদের কিন্তু এইখানে কালার নিয়ে নিয়েছে। আমরা কালার দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ড কালার, কি দিয়েছিলাম আমরা? রেড দিয়েছিলাম। এবং আমরা কালার কিছু দিইনি, কেন বাই ডিফল্ট কালার থাকে, মানে কালার বলতে গেলে যে ব্ল্যাক কালার যাকে কালার বলা হয়। ব্যাকগ্রাউন্ড কালার কাকে বলে? ব্ল্যাকের পিছনে যেটি রেড আছে তাকে ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার থাকে হোয়াইট এবং বাই ডিফল্ট কালার থাকে ব্ল্যাক, ঠিক আছে। আমরা বুঝে গেলাম এটা বাই ডিফল্ট কী কী থাকে, নোট করে নিতে পারেন। বাই ডিফল্ট কালার থাকে ব্ল্যাক, বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড কালার থাকে হোয়াইট। যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কেটে দিই, যদি আমরা জাস্ট কমেন্ট করে দিই, তাহলে কী হবে, আমাদের এখানে বাই ডিফল্ট যে কালারটা হোয়াইট চলে আসবে, যেটা বাই ডিফল্ট থাকে। কিন্তু যদি আমরা এইখানে কালার করলাম হোয়াইট, তাহলে হোয়াইট হয়ে যাবে, আমাদের হোয়াইট হয়ে গেল।
বুঝা গেল? এবার আমাদের ফার্স্ট আমরা বুঝলাম কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে ডিফারেন্ট। এবং আমরা দেখব যে কালার দেওয়ার কটি ধরন আছে, ঠিক আছে? ফার্স্ট আমরা দেখব হ্যাশ। হ্যাশ বলতে গেলে এই যে আমরা হ্যাশ ক্লিক করি, হ্যাশ, এবং যদি আমাদের এখন নম্বর দিই FFF, আমাদের হোয়াইট কালার চলে আসলো। যদি আমরা এইখান থেকে কোনো একটা কালার চয়েস করব, কালার নিলাম একটা কালার, ঠিক আছে, সেভ করলাম। একে বলা হয় কি হ্যাশ, এটা কি বলা হয় হেক্স কালার, হেক্স কোড, একে বলা হয় হেক্স কোড। এবং এই হেক্স কোডকে আমরা 6টি অক্ষর দিয়ে, যেমন হতো ABCDEF আমরা দিতে পারি, ABCDEF 6টি আমরা ইউজ করতে পারি, এবং 1 2 3 4 এভাবে আমরা ইউজ করতে পারি। তাই আমরা দেখি, দেখা যাচ্ছে আমাদের দেখুন এখানে A চলে আসলো, D চলে আসলো, F চলে আসলো, ঠিক আছে? এইভাবে আমরা কালার চয়েস করতে পারি। এখানে বলে হেক্স কোড বলে। হ্যাশ, প্রথমে হ্যাশ হবে, তারপরে নম্বর তো বটে, আমি দিলাম হ্যাশ, দিলাম, তো 2টো F করলাম, 2টো 0 করলাম, FD করলাম এবং 5 করলাম, 6টা অক্ষর হয়ে গেল। দেখুন 2 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, যাক 6টা অক্ষরের কোড হয় এটা। জাস্ট আমি কেটে দিই, এখানে একটা কোড হয়ে যাবে। না 2টো 5টা আর একটা দিতে হবে, 6টা। যাক শব্দ দেবো একটা, ঠিক আছে? নয় এফ পর্যন্ত যদি আমি দিই তাহলে এইখানে একটা কোড চলে আসলো, একটা কোড চলে আসলো। এই মাধ্যমে আমাকে হেক্স কোড হচ্ছে 6টি শব্দ নিয়ে গঠিত হয়, ABCDEF এবং 1 2 3 4 5 6, আমরা এই 6 শব্দ দিয়ে আমাদের তৈরি হবে। শুধু আমাদের যে কোনো সংখ্যা দিয়ে, আমরা হেক্স কোড লিখতে পারবো। এবং আমাদের ইংলিশ ওয়ার্ডের মধ্যে ABCDEF যদি আমরা এইখানে এস করে দিই, তাহলে আমাদের এখানে কোনো নিচ্ছে না, আনএক্সপেক্টেড। যদি আমরা এইখানে F করি তাহলে আমাদের চলে আসলো, ঠিক আছে? হেক্স কোড হচ্ছে 6টি শব্দ দিয়ে কালার তৈরি হয়, বোঝা গেল? এরপর দেখবো আমরা RGB কি, জাস্ট লিখবো RGB, লিখলাম। RGB কি, রেড গ্রিন ব্লু, লিখাই আছে আমাদের সামনে। 0 দিয়ে তৈরি হয়, মানে 0 দিয়ে শুরু হয়, এর স্টার্টিং হচ্ছে 0 দিয়ে, এবং ম্যাক্সিমাম হচ্ছে সবথেকে হাইস্ট যেটা হয়, যেই সংখ্যাটা হচ্ছে 255, 255, ঠিক আছে? যদি আমরা এইখানে 255 করি তাহলে আমাদের কী হয় দেখা যাক। আর এখানে 255 করি, যদি আমরা 255 করি, এটা হাইয়েস্ট, কিন্তু আমাদের হোয়াইট চলে আসলো। যদি আমি এখানে রেডটা আছে, আমি রেডটাকে আমি কী করবো 9 করে দিলাম, অন্য কালার চলে আসলো। যদি আমরা এই জায়গা চেঞ্জ করে দিই, 0 করে দিলাম, এর কালার চেঞ্জ হয়ে রেড টাইপের হয়ে গেল, ঠিক আছে? আমরা কিন্তু এই 3টে রেড গ্রিন ব্লু 3টেকে দিয়ে আমরা কালার তৈরি করি, এবং 255 হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত আমরা সংখ্যা নিতে পারি। যদি আমরা 56 করে দিই তাহলে এটি আনএক্সপেক্টেড 65, দেখুন কোনো কিছু আসবে না, কারণ হাইস্ট হচ্ছে 255, ঠিক আছে? আমরা বুঝলাম। এরপরে যেটি হচ্ছে RGBA কি, বেশি ইউজ হয় হেক্স কোড এবং RGBAটা ইউজ হয়। RGBটা আমি দেখে দিই, RG রেড গ্রিন ব্লু এবং আলফা যাকে বলা হয়, আলফা চলে আসলো, রেড গ্রিন ব্লু আলফা। এবং আমাদের রেডের জায়গায় আমরা দিলাম 120 দিলাম। এইখানে আমি একটা আননোন, আপনারা ঠিক সঠিক দেবেন। 23 দিলাম, এইখানে আমরা দিলাম 12 দিলাম, ঠিক আছে? আমাদের এখানে একটা কালার তৈরি হয়ে গেল,
তিনটে কম্বাইন্স করে একটা কালার তৈরি হয়ে গেল আমাদের। যা কালার তৈরি হলো। আর আমার এইখানে যে আলফা আছে এটা কি, এইটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্ট। 10 থেকে আপনি মিনিমাম এক হাইয়েস্ট আপনি কী করবেন 0.1, 0.2, 0.3, 0.4 এইভাবে আপনি করতে পারেন। ঠিক আছে, আমরা করে দিই এইখানে। আর এখানে আমরা 120 করে দিই। 0 স্টার্টিং আমরা 0.1 করে দিলাম। ঠিক আছে, আমাদের একটা কালার তৈরি হয়ে গেলো। এই কালারটা তৈরি হয়ে গেল। আমরা যদি এই কালারটা দেখি, আমাদের এইখানে হালকা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। যদি আমরা এইটাকে যদি আমরা ডাইরেক্ট 1 করে দিই কী হবে, তাহলে 1 করে আমাদের কি আলফাটা পুরোপুরি আমার ট্রান্সপারেন্ট হলো না। যদি আমাদের একটুখানি আমরা 0.0 করে দিলাম, 0 হয় নাই, এখানে আমরা জাস্ট পয়েন্টটা দিয়ে দেবো। এই পয়েন্টটা দেওয়ার জন্য আমাদের কী হবে, হালকা ট্রান্সপারেন্ট চলে আসবে। দেখুন যদি আমরা এখানে 2 করে দিই, 2 আমরা 5 করলাম, একটু উজ্জ্বল হবে। হয়েছে। আমরা ট্রান্সপারেন্টের ক্ষেত্রে RGB এ রেড, গ্রিন, ব্লু, আলফা ইউজ করতে পারি। তিনটে বোঝা গেল। আর একটা হচ্ছে SSL, ও দরকার নাই, জাস্ট দুটো জানলেই হলো। ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আপনি ডিফারেন্টটা বুঝতে পারলেন। আমরা সেম এই কালারটাকেও আমরা এইখানে বসাতে পারি, আমাদের কোনো নাই। আর এইখানে কালারটা আমরা জাস্ট চেঞ্জ করে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিই, জাস্ট চেঞ্জ করে দেবো। সেম একই, কোনো আলাদা কোনো জিনিস নাই। ঠিক আছে, কালার, ব্যাকগ্রাউন্ড কালার আর কালার কোনো এদের দুজনই সেম প্রপার্টি। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার আর কালার মধ্যে ফারাক কি, ব্যাকগ্রাউন্ড কালার করে ব্যাকগ্রাউন্ডও করে এই ব্যাকগ্রাউন্ডে, আর কালার কি করে টেক্সট যে আছে টেক্সট করে। এটা যেমন ব্যাকগ্রাউন্ড কালার এখানে আছে ব্ল্যাক টাইপের আছে। ঠিক আছে, ডার্ক মোড। এবং এর যে কালার হচ্ছে, এই কালারটা হচ্ছে সেই আকাশি কালার টাইপের। ঠিক আছে, যেটা আছে আকাশি কালার, এটা হচ্ছে একটু ইয়েলো কালারটা হচ্ছে হলুদ কালার আছে। ঠিক আছে, একে বলা হয় কালার, আর এইটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড। বোঝা গেল, ব্যাকগ্রাউন্ড কালার বোঝা গেল। ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই ভিডিও লাইক করবে, নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।